সরকারি চাকরির সব গ্রেডে ৯৩% মেধা কোটা এবং ৫ ভাগ মুক্তিযোদ্ধা কোটা সহ নতুন বিভাজন অনুযায়ী কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই প্রজ্ঞাপনে আপিল বিভাগের রায়ের দাঁড়িকমাও পরিবর্তন করা হয়নি জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। কারো বিরুদ্ধে মামলা হলেও দেখভাল করা হবে। যৌথ সংবাদ সম্মেলনে ৪ মন্ত্রী জানান, পরিস্থিতি আরও উন্নতি হলে কারফিউ তুলে নেওয়া হবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। কোটা সংস্কারের প্রজ্ঞাপন ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের জানাতে গুলশানে নিজ অফিসে ৩ মন্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুরুতেই কোটা সংস্কারে জারি হওয়া প্রজ্ঞাপনের তথ্য তুলে ধরেন তিনি। সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। ক, মেধাভিত্তিক 93% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। 2, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল সংস্কার চেয়ে, আমরা সংস্কার করেছি। এখন তাদেরও একটা কর্তব্য আছে, যেটা জনগণ মনে করে তাদের করা উচিত। সেটা হচ্ছে তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা শুরু করা উচিত। আইনমন্ত্রী জানান, নতুন পুরনো সকল নিয়োগের ক্ষেত্রেই কোটা সংস্কারের এই প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। এক প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণে বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এই যে সহিংসতা হয়েছে, এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। সাধারণ ছাত্রছাত্রী যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। জনমনের স্বস্তি ফিরলেই কারফিউ তুলে নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রীরা জানান, শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা চলছে। আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি জামাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহিংসতা ঢুকিয়ে দিয়েছে এমন অভিযোগ করে মন্ত্রীরা বলেন, কেউ নতুন করে পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।